খাওয়া এরকম কুকারে বানানো মাটন কষা দিয়ে। আজকে রিয়াজি খাসির মাংস, তার সাথে ঝুরঝুরি এরকম বাসমতি রাইস, এই দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। দুর্দান্ত পিস রয়েছে এখানে, চর্বি এলা এরকম রিয়াজি রয়েছে। আমি কুকারে 4 সিটি দিয়ে একদম দারুণভাবে বানিয়েছি। একটু আলু, একটু এরকম রিয়াজি নিয়ে ভাত দিয়ে ঝুরঝুরে ভাত দিয়ে জমিয়ে খাবো। কি অপূর্ব টেস্ট। আজ ফোড়ন দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে, দারুণ হয়েছে। কুকার সত্যি মাটন আমার দারুণ লাগে। আর মাংসটা যদি একবার দেখে কীরকম গলেছে, তারপরে এরকম করলে ছিঁড়ে যাচ্ছে। আজ দুর্দান্ত রেয়াজি এনেছে, আজকে কচু বাটা আনি। দুটো মাংসের ডিফারেন্স আছে, দামেরও ডিফারেন্স আর টেস্টেরও। যখন তুলতুলো রেয়াজি খাসি মাংস অনেকদিন ধরে খাচ্ছি না, আজ তাই ভাবলাম একটু বৃষ্টির দিনে নিয়ে আসি, বৃষ্টির দিনে একটু জমিয়ে খাওয়া। দারুণ হয়েছে। বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, প্রায় 700 গ্রাম মতো মাটন এনেছি, ওই দিয়ে একদম জমিয়ে খাওয়া। ছিঁড়ে আসছে। এটা নদীর পিস, আমি সব পায়ের মাংসই নিয়েছি, সিনা টিনা বা অন্য কোনো পিস নিইনি। পায়ের মাংস বেশি ভালো লাগে আমার। বিরিয়ানি হোক বা ভাত হোক, মাটনের তুলনা হয় না। কেন? আলুটাও দারুণ করেছে। আলু আমি ভাজি না, না ভেজে দিই, দারুণ লাগে। রাতের খাওয়া ঝরঝরে বাসমতি রাইস, সাথে চিকেন কষা, আলু দিয়ে কুকারে বানানো, একদম কম তেল মশলা দিয়ে, খুব সুন্দর, একদম পুরো গলে গেছে। এটা ব্রয়লার মুরগি, দেশি মুরগি না, কিন্তু কুকারে বানালেও অল্প তেল মশলাতে রান্না করা যায়, পাতলা ঝোল হয়, বেশ ভালোই লাগে খেতে। দারুণ হয়েছে। বাসমতি রাইস দিয়ে কিন্তু চিকেন হোক মাটন হোক দারুণ লাগে। এত কম তেল মশলা দিয়েছি, জানি না কেমন কি স্বাদ হবে। পাতলা ঝোল বেশ ভালোই লাগে খেতে। দুপুরে খাওয়া সবজি দিয়ে ভোলা মাছ। আজ ভোলা মাছটা বেশ বড়ো সাইজের এনেছিলাম, এরকম পিস, নাহলে ভোলা মাছ ছোটোও পাওয়া যায়, ওটাও বেশ ভালো লাগে খেতে। এরকম ভোলা মাছ, বড়ি রয়েছে, পেঁপে বীজ রয়েছে, আলু রয়েছে, লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল। দেখি মাছটা কেমন হয়েছে। মাছটা তো দেখে বেশ ভালো লাগছিলো, সেই জন্য নিলাম, খেয়ে দেখা যাক। ভালোই লাগে। সবজি ফ্লেভারের জন্য আরও বেশি ভালো লাগছে। এই মাছটার ভালো টেস্ট আছে, ভালো করে রান্না করলে এই মাছ খেতেও বেশ ভালো লাগে। কিন্তু আমি জানি যে সমুদ্রের নাকি গঙ্গার, আমরাও সমুদ্রেরই মাছ, ছাইচে কালারের তো, আঁশ কম থাকে, কাটা কম থাকে।